নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা থাকতে হবে। কেউ যদি তোমাদের সামনে বলে যে মিলাদ কিয়াম করবা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কিয়ামের মধ্যে দাঁড়াবা না, এগুলা হারাম, এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলাকে আমরা মানবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং নবীজির আদবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সরাসরি আয়াত নাজিল করেছে। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের আওয়াজটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বড় করবে না, এবং তোমরা যেইভাবে একে অপরের সাথে কথা বলো তোমরা সেইভাবে নবীজির সাথে কথা বলবে না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিন্দু পরিমাণ কোনো মানুষের বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমাদের আমল তোমাদের মনের অজান্তেই চলে যাবে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে। এই আয়াতের একটি শানি নজুল হচ্ছে, মরুবাসী বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তারা জোরে জোরে ডাকতে শুরু করলেন যে, হে মুহাম্মদ, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। তখন আল্লাহ তাআলার কাছে তাদের এই জোরে ডাকটা সহ্য হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এবং এই আয়াতখানা এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে লেখা আছে। মদিনা শরীফ যারা যায় তারা সর্বোচ্চ আদব রাখার চেষ্টা করে এবং আদবের সাথে চলাফেরা করার চেষ্টা করে, জোরে জোরে কথা বলে না। এটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি আদব, ভক্তি, মুহাব্বত। আর নবীজির আদবের শিক্ষাটা স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছে। এজন্য যারাই বলবে নবীজির তাজিম করতে, একটু দাঁড়িয়ে কিয়াম করতে গেলে যারাই বলবে যে এগুলা হারাম, এগুলা বেদাত, এগুলা করবা না, এই তাদের ফতোয়া শোনার আমাদের কোনো টাইম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করে আমাদের জীবনকে পার করতে চাই এবং হাসরের ময়দানে এই মুহাব্বতকে ধরে রেখে আমরা নবীজির শাফাআত পেতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মুহাব্বত করে তাজিম করে যেন আমরা পৃথিবী থেকে বিদায় হতে পারি। এই তাজিম যেন জান্নাত পর্যন্ত রাখে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।